আজকে বানাবো চিকেনের লাল লাল পাতলা ঝোল পেঁপে দিয়ে। তো তার জন্য আমি চিকেন নিয়েছি এখানে 500 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়ে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তো তারপরে এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে কড়াই গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো কিছুটা তেল দিলাম। দিয়ে এখানে 4-5টা আমি আলু নিয়েছি, নিয়ে আলুর টুকরোগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপরে পেঁপেগুলো তুলে নেব ভেজে। তো এটা না ভাজলেও হয়, না ভাজলেও চলবে, কিন্তু একটু স্বাদটা অন্যরকম হয়ে যায়, ভেজে নিলে একটু ভালো লাগে খেতে। তো তারপরে ভেজে নিয়ে তুলে নিয়ে আমি এখানে তেলের মধ্যে ফোড়নে দিলাম সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা শুধু রঙের জন্য, তাতে তো কোনো ঝাল হয় না। তো দিয়ে এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাও ঢেলে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি এখানে আলু আর পেঁপেটা, ভাজা আলু পেঁপেটাও ঢেলে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখানে সামান্য একটু জল দেবো যাতে পেঁপে আলুটা সেদ্ধ হয়, কেন কি একটু সময় তো লাগবেই আলু পেঁপেটা সেদ্ধ হতে। তো এখানে ঢেকে দিলাম, দেখো জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়েছে কি সুন্দর, আর পেঁপে আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো জল দিলাম, একটু ঝোলঝোল করবো জন্য একটু জল দিলাম, গরম জল দিয়ে একটুখানি চিকেন মশলা দিলাম। দেওয়ার পরে একটুখানি ঢেকে দেবো, ফুটে উঠলেই হয়ে গেল চিকেনের পেঁপে দিয়ে লাল লাল ঝোল। তো রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।